জনাব জুলিয়াস সিজার যে রিট পিটিশন দায়ের করেছিলেন, আজকে সেই রিট পিটিশনটি হাইকোর্ট ডিভিশন সরাসরি খারিজ করে দিয়েছেন। ইংরেজিতে যাকে বলে সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তারা এই কথা এসে বলেছিলেন হাইকোর্ট ডিভিশনে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বক্তব্য শ্রবণ করেন নাই, তাদেরকে শুনানির কোনো সুযোগ দেন নাই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেকর্ড থেকে দেখা যাচ্ছে যে জনাব জুলিয়াস সিজার আপিল ফাইল করেছিলেন। এরই প্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। কমিটি তাদেরকে ডেকেছিল, তাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে এবং সকল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিকমেন্ডেশন করে বলেছেন যে তার যে প্রার্থিতা বাতিল ছিল তা যেন বাতিল রাখা হয়। এই রিকমেন্ডেশনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ ডাকসুর যিনি প্রেসিডেন্ট, তিনি এই রিকমেন্ডেশনের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল বহাল রাখেন। এই আদেশটিকে চ্যালেঞ্জ করেই তারা এখানে এসেছিলেন। তারা চেয়েছিলেন রুল, তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যালট পেপার দেওয়ার জন্য এবং বিপি পদে নির্বাচন যেন স্টে করা হয়, সেই জন্যই তারা চেয়েছিলেন। তো আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন তার এই রিট পিটিশনটি সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। তার অর্থ হলো আগামীকালকে তিনি প্রার্থী হতে পারবেন না, তিনি নির্বাচনে কন্টেস্ট করতে পারবেন না, ভোটার তালিকাও তার নাম থাকবে না এবং আগামীকালকে যথারীতি সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন ডাকসুয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করেছে। সিসিটিভি ক্যামেরা সহ এবং মনিটরে তাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা এবং গণনা, ব্যালট পেপার গণনা সহ সব কিছুই দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে 8টি সেন্টারে। আমরা আশা করি আগামীকালকে সকালবেলা 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হবে। আমরা তো নিজেরা কোনো আইনি লড়াই সূচনা করিনি, যারা সূচনা করেছে তাদের আইনি লড়াইয়ের জবাব দিয়েছি আমরা। এবং যদি এই আইনি লড়াইটি সাকসেসফুলি করা না যেত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন অনেক দিন পরে যে আয়োজন করা হয়েছিল সেটি হয়তো আগামীকালকে অনুষ্ঠিত হতে পারত না। সব কিছুর বিনিময়ে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট হোক, সকলেই ভোটে অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা হোক, যিনি সর্বাধিক ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হোক, এই পরিবেশ নিশ্চিত হয়েছে। এটাই আমাদের জন্য সবচাইতে ভালো খবর। এটি আসলে একটু এক্সেপশনাল প্র্যাকটিস। আমরা যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রথিতযশা সিনিয়র আইনজীবীদের সঙ্গে কাজ করেছি, আমরা দেখেছি এগুলো করেছেন। আমরা এগুলো কোথাও কোনো বইয়ে কিতাবে লেখা থাকে না, এগুলো হলো প্র্যাকটিস করতে করতে এই এক্সাম্পলগুলো। যেহেতু আইন পেশাটা একটা গুরুমারা বিদ্যা, এই গুরুমুখী বিদ্যা অনেক সময় সিনিয়রদের কাছ থেকে শিখতে হয়। আমরা এটাও দেখেছি আমাদের সুপ্রিম কোর্টের একজন অনারেবল জাজ ইন চেম্বার লুঙ্গি পরে বাসায় বসে থাকা অবস্থায় আদেশ দিয়েছেন। আমরা এটাও দেখেছি হাইকোর্ট ডিভিশনের আদেশ বাসায় গিয়ে রাত 12টার সময় কোনো এক চেম্বার জাজের বিচারপতি সেটিকে স্টে করেছেন। এগুলো দেখে আমরা বড় হয়েছি, এই জন্য আমাদের এই এক্সেপশনাল মনে হয় নাই। এইটাই ছিল আমার পক্ষে করণীয়, আমরা সেটা করার চেষ্টা করি। জাকসু একটা রিট ফাইল করেছেন, রিটের কপি আমরা কিছুক্ষণের মধ্যে পাবো। এখনও কোন কোর্টে শুনানি হবে তা নির্ধারিত হয়নি, যখন নির্ধারিত হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গণতান্ত্রিক এই লড়াইয়ে আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাজনৈতিক সহকর্মী সহ অনেক মানুষকে পাশে পাচ্ছিলাম না, তখন গণমাধ্যমই ছিল আমার একমাত্র শক্তি, আত্মবিশ্বাস। আমি জুলিয়াস সিজার তালুকদার আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হয়েছিলাম এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় তার বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন, ডাকসু পরিচালনা আইন এবং বিশ্ববিদ্যালয়ের প্রার্থিতা বাতিলের যে বিধান এবং আচরণ বিধি অনুযায়ী যেভাবে একজন শিক্ষার্থীর প্রার্থিতা বাতিল করতে হয়, সব কিছুকে উপেক্ষা করে আমাকে না জানিয়ে, কোনো প্রকার নোটিশ না করে একটি অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করে, যে সিদ্ধান্তের মাধ্যমে আমার প্রার্থিতা তারা বাতিল করেছে। আমি খুব সংক্ষেপে বলতে চাই আজকে আসলে আমি কেন এসেছিলাম কোর্টে। সেটা হচ্ছে যে 26 আগস্ট বিকাল 4টায় আপনাদের গণমাধ্যম কর্মীদের সামনে ডাকসু নির্বাচন কর্মকর্তাগণ একটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন, যে প্রার্থী তালিকায় আমাকে 26 নম্বর ব্যালট এন্ডোর্স করে চূড়ান্ত প্রার্থী তালিকায় রাখা হয়। হ্যাঁ, আমি যে আদেশটা দিয়েছে আমি সেটার প্রেক্ষিতে আমি আপিল করব
এবং আমার প্রতিপক্ষ আইনজীবীরা যে তথ্য এখানে উপস্থাপন করেছেন সেটি অসত্য ছিল এবং একটি তথ্য তারা অস্বীকার করেছেন, সেটিও আমি ভবিষ্যতে তুলে ধরবো। হাইকোর্টে তো আপনার ইন্টারভিউ তো হলো, ওখানে তো দেখালো যে আপনি গেছেন, সেখানে উপস্থিত ছিলেন, আপনি যেগুলো বলছেন জানানো হয় না, আমাকে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে 26 আগস্ট রাত 8টায়, আর আমাকে আসলে আমার ডাকা হয়েছে 29 আগস্ট রাত 10টায়। তার মানে 3 দিন পর ডাকা হয়েছে, প্রার্থিতা বাতিল করার 3 দিন পরে ডাকা হয়েছে। তো আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব সামনে। আর আমি বিশ্বাস করি যে যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে, রাষ্ট্রর অব্যবস্থাপনা থাকে, সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না। আপনি কি কোনো ছাত্রলীগের পদে ছিলেন? এক আর দ্বিতীয় হলো, আপনি কোনো শিক্ষার্থীকে নির্যাতন করে বের করে দিয়েছেন, এরকম স্বীকারোক্তি আপনি দিয়েছিলেন? সেরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে তারা এনেছে, কিন্তু সে আমার কোনো নির্যাতনের অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। পরে সেই যে নির্বাচন কালীন সময়ে যে গঠিত তদন্ত কমিটি ছিল, তারা বলেছে যে সরাসরি কোনো প্রমাণ নেই, তবে যে সময়ে আমি ওইখানে হলের জিএস ছিলাম গত ডাকসুতে, তো বলেছে যে যেহেতু তুমি জিএস ছিলা, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে প্রচ্ছন্ন, মানে যেটাকে বলে পরোক্ষ মানে ইনভলভমেন্ট থাকা, সেটা তারা বলেছে যে এরকম আমরা মনে করছি। কিন্তু তারা আমাকে কোনো রকমের প্রমাণ দিতে পারে নাই, কোর্টেও তারা প্রমাণ হাজির করতে পারে নাই। আপনি কি দাবি করছেন কোর্টে যে উত্থাপিত প্রমাণগুলো এগুলো ফ্যাব্রিকেটেড? হ্যাঁ, এখানে আইনজীবী শিশির মনির সাহেব বলেছেন যে বিকাল 4টার সময় যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে প্রার্থীদের, সেখানে আমার নাম ছিল না, কিন্তু সেখানে ছিল গণমাধ্যমে সেটা এসেছে। এটা হলো 1 নম্বর ফেব্রিকেশন। আর দ্বিতীয় ফেব্রিকেশন, আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, সেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি। প্রমাণিত হলে সেটা বিশ্ববিদ্যালয় কেন আমার ছাত্রত্ব বাতিল করছে না? বিশ্ববিদ্যালয় প্রচলিত আইনে তো আমার ছাত্রত্ব বাতিল হওয়ার কথা, আমার বিরুদ্ধে কোর্টে মামলা হওয়ার কথা বা থানায় মামলা হওয়ার কথা। যিনি ভুক্তভোগী তিনি আমার বিরুদ্ধে মামলা করবেন, তিনি পৃথিবীর কোথাও লিখিতভাবে আমার নামে কোনো অভিযোগ করেন নাই। সে সময় সেটা অভিযোগ হয়েছে কোর্টে, হয়েছে থানায়, হয়েছে ইউনিভার্সিটিতে, হয়েছে, কোথাও আমার নাম নেই।